লঘুচাপের প্রভাবে কোথাও বৃষ্টি আবার কোথাও আকাশ মেঘলা রয়েছে। দেশের 4 জেলার হাওড়াঞ্চলে বিস্তীর্ণ জমির আধা পাকা বোরো ধান তলিয়ে রয়েছে পানিতে। ভারী বৃষ্টি না হওয়ায় নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়নি বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। কৃষি বিভাগের প্রাথমিক হিসাবে সুনামগঞ্জে 13,000 হেক্টর জমির বোরো ধান পানিতে নিমজ্জিত রয়েছে। নেত্রকোনায় বিভিন্ন হাওরে পানিতে তলিয়ে আছে 15,000 হেক্টর জমির ফসল। কিশোরগঞ্জে ক্ষতিগ্রস্ত 6,700 হেক্টর জমির বোরো ধান। হবিগঞ্জে প্লাবনে পুরোপুরি তলিয়েছে 5,600 হেক্টর জমির বোরো ধান। আংশিকভাবে ডুবে আছে 5,500 হেক্টরেরও বেশি জমির ফসল। বাধ্য হয়ে আধা পাকা ধান কাটছেন অনেক চাষিরা, তবে বৈরী আবহাওয়ায় ফলন শুকানো নিয়ে বিপাকে তারা। এলাকায় ধান সব পাকা হয়েছে, কিন্তু শ্রমিকের অভাবে ধান কাটা যাইতেছে না। দেখুন যে এলাকায় যে ধান পাকছে, যে মেশিনও ধান কাটতে পারতেছে না। জমি জামা সব লই গেছে, এখন যা পারে তুলে নিতেছি। আর এখানে যে বেশি যেরো যেটা 8-10 কেজি তা না কোনো সম্ভবই না। এখন যা পারি নিতেছি তো আর সম্ভব না, বন্ধ করতে নেওয়া সম্ভব না। হামলা পাই না, নিজে নিজে নেওয়ার লাগতেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহানুর রহমান সোহান। সোহান, সুনামগঞ্জ হাওরের বর্তমান অবস্থা কি? নতুন করে আর বৃষ্টি হয়েছে কিনা, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয়নি। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রোদের দেখা পেয়েছিল সুনামগঞ্জের মানুষ। সেই রোদের দেখা পেয়ে কৃষক কিষানি যারা আছেন তারা অনেকটা স্বস্তি পেয়েছিলেন, কারণ দীর্ঘ 7-8 দিন ধরে যে ধানগুলো স্তূপ করে রাখা হয়েছে সেই ধানগুলো তারা মাড়াই করতে পেরেছেন এবং কিছুটা হলেও শুকাতে পেরেছেন। কিন্তু আজকে আবার সকাল থেকে বৈরী আবহাওয়া, যদি এখন পর্যন্ত বৃষ্টিপাত হয়নি কিন্তু আবহাওয়া বৈরী, যে বৃষ্টিপাত না হওয়ায় গত 24 ঘন্টায় সুনামগঞ্জের নদ নদীর পানি অপরিবর্তিত রয়েছে। তবে হাওরের যে পানি আছে সেই পানিও কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং জলের তলে যে ধান চলে যাওয়ার যে ব্যাপারটা, এটাও কিন্তু বাড়ছে, কারণ তীব্র শ্রমিক সংকট যেটা আছে সেটা আপনার এখন যেটি এটি ধান হলেও এটি একটি কৃষকের স্বপ্ন পড়ে আছে পানির নিচে। এভাবেই পানির নিচে প্রায় 13,000 হেক্টর জমি সুনামগঞ্জ কৃষি অফিসের তথ্য মতে পানির নিচে জলমগ্ন অবস্থায় আছে। কৃষক কাটতে পারছেন না, কাটার পরেও সেগুলো মারাই করতে পারছেন না। কৃষকদের জন্য একটি সুখবর আছে, সেটি হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, যদি বৈরী আবহাওয়ায় কৃষকরা তাদের ধান শুকাতে না পারেন সেক্ষেত্রে যেই সরকারি স্থাপনায় ধান শুকানোর সুযোগ আছে কিংবা ধান মারাই করার সুযোগ আছে, সকল সরকারি দপ্তরকে সেই নির্দেশনা জেলা প্রশাসকের পক্ষ থেকে দেওয়া হয়েছে, যেন তারা সরকারি স্থাপনা ব্যবহার করে হলেও এই বৈরী মৌসুমে, বৃষ্টিপাতের মৌসুমে তারা যেন ধান শুকান। পাশাপাশি কৃষকদেরকে খোলায় ধান না রাখতে উৎসাহিত করা হয়েছে, কারণ আগাম বন্যার একটা শঙ্কা রয়েছে। ধান না রাখতে উৎসাহিত করা হয়েছে কারণ আগাম বন্যার একটা শঙ্কা রয়েছে। সোহান, ধন্যবাদ যুক্ত হবার জন্য।